অনেকে বলে নবী নাকি মৃত নবী, উনি নাকি রোজা শরীফে পচে গেছে, নাউজুবিল্লাহ। আপনারা একটু দেখেন, আজকে ওয়াহাবিদের কিতাব থেকে আমরা দলিল দিব নবী জিন্দা নবী, নবীজির রোজা মোবারকে জীবিত এবং তিনি যেখানে ইচ্ছা সেখানে যেতে পারেন। আপনারা একটু ভিডিওটির সাথে থাকেন। এখানে কিতাবটা হচ্ছে আল মুহান্নাদ, পৃষ্ঠা 68। ফাহুয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন ফি কবরিহি শরীফ ইয়াতাসাররাফু ফিল কাউনি বিইজনিল্লাহি তাআলা কাইফা শাআ। আপনারা একটু দেখেন, অনুবাদটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফে জীবিত, সুবহানাল্লাহ বলি, এবং বিশ্বজগতে যেভাবে ইচ্ছা আল্লাহর হুকুমে ক্ষমতা প্রয়োগ করে থাকেন। কিতাবটা হচ্ছে আল মুহান্নাদ, 68 নম্বর পৃষ্ঠায়। এবার আসুন আমরা আরেকটি কিতাবে দেখছি, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাই, তিনার কিতাবে ফুইজুল হারামাইন কিতাবের 28 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে আন্নাল আম্বিয়া আলা ইয়াউতুনা ওয়া আন্নাহুম ইউসাল্লুনা ওয়া ইয়াহুজ্জুনা ফি কুবুরিহিম ওয়া আন্নাহুম আহইয়াউন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাই তিনার ফুইজুল হারামাইন কিতাবের 28 নম্বর পৃষ্ঠায় দেখতে পাচ্ছি, আম্বিয়াই কেরাম মরে যান না, নিঃসন্দেহে তারা স্ব স্ব কবরে জীবিত, নামাজ পড়েন এবং হজও পালন করেন, বলি সুবহানাল্লাহ। আমরা তৃতীয় নম্বর আরেকটি দলিল আপনাদের সামনে পেশ করছি, নবীজি যে রওজা শরীফে জীবিত। আমরা আরেকটি দলিল দেখছি, আল্লামা কাজী সানাউল্লাহ ফানিপুতি রহমাতুল্লাহি আলাই তিনার তফসিরে মাজাহারি প্রথম খণ্ড 152 নম্বর পৃষ্ঠা। তফসিরে মাজাহারি কিন্তু একটি গ্রহণযোগ্য কিতাব, আপনারা একটু দেখেন। তিনার কিতাবে, আমি আরবিটা বলছি না, বাংলাতে বলছি, আল্লাহ তাআলা নবী, সিদ্দিক, শহীদ ও আউলিয়া কেরামের আত্মাকে আপন আপন পদ অনুসারে দেহের শক্তি প্রদান করেন, সুতরাং তারা জমিন, আসমান ও বেহেশতের মধ্যে যেখানে ইচ্ছা ভ্রমণ করেন, বলি সুবহানাল্লাহ। আপনারা দেখেন তফসিরে মাজাহারিতে কি এসেছে, আমি কিন্তু দলিল এখানে দেখাতে পারছি, আপনারা দেখেন। এরপরে তাদের বন্ধুদের সাহায্য করেন এবং তাদের দুশমনদের ধ্বংস করেন ইনশাআল্লাহ। সকলে বলি আলহামদুলিল্লাহ। তাফসিরে মাজাহারিতে এসেছে, পৃষ্ঠাটা আবার বলছি, প্রথম খণ্ড 152 নম্বর পৃষ্ঠা। এরপরে আমরা দেখি আরেকটি কিতাবে, নবীজিদের জিন্দা নবী, তিনার রওজা শরীফে তিনি জীবিত। আল্লামা ইমাম জালালউদ্দিন সৈয়ুতি রহমাতুল্লাহি আলাই, তিনি একজন জগৎ বিখ্যাত একজন আলেম। তিনার কিতাবের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সশরীরে জীবিত, তিনি যেখানে ইচ্ছা ভ্রমণ করেন, পৃথিবীর ও ফেরেশতা জগতের প্রতিটি কোনায় কোনায় ক্ষমতা প্রয়োগ করেন, বলি সুবহানাল্লাহ। আপনারা একটু দেখেন স্ক্রিনের মধ্যে, আমি দেখাচ্ছি, তিনি হুবহু সেই রূপেই রয়েছেন যেভাবে উফাতের পূর্বে ছিলেন, অর্থাৎ দুনিয়াতে থাকা অবস্থায় ছিলেন। এতে কোনো পরিবর্তন সাধিত হয়নি, তবে আমাদের দৃষ্টি থেকে অদৃশ্য করে দেওয়া হয়েছে। যেমন ফেরেশতাগণ সশরীরে জীবিত হওয়া সত্ত্বেও আমাদের দৃষ্টি থেকে তাদের অদৃশ্য করে দেওয়া হয়েছে। যখন আল্লাহ তাআলা কাউকে নবী দর্শন দ্বারা মর্যাদা ও সম্মান দিতে চান, তখন তার থেকে পর্দা তুলে নেন এবং তাকে সেই রূপে দর্শন করে যেই রূপে তিনি ছিলেন, এবং এ বিষয়ে প্রতিবন্ধকতা নেই। সাদৃশ্য প্রকৃতির দর্শন দ্বারা বিবেচিত করার কোনো প্রয়োজন নেই। আল হাবি লিল ফাতওয়া, দ্বিতীয় খণ্ড। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লামা জালালউদ্দিন সৈয়ুতি তিনার কিতাবে লিখতেছেন যে নবীজিকে আমার আল্লাহ তামাম জগতে প্রত্যেকটা কোনায় কোনায় যাওয়ার শক্তি আল্লাহ তাআলা দিয়েছেন, এবং তিনি দুনিয়াতে থাকা অবস্থায় যেমন ছিলেন এমনই আছেন, কিন্তু আমাদের দেখার সেই ক্ষমতা নাই। আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাই তিনার আরেকটা কিতাবের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, ওইখানের মধ্যে রয়েছে হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রূপকে অবকাশ ও কুটিল ব্যাখ্যা ধারণ ব্যতি রেখে প্রকৃত জীবনে জীবিত, স্থায়ী ও বিরাজমান, এবং উম্মতে আমলগণের প্রতি নাজির এবং হাজির। সকলে বলে আলহামদুলিল্লাহ। তাইলে আজকে আমরা 5টি দলিলে দেখতে পাইলাম হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জীবিত, তিনার রওজা শরীফে তিনি জীবিত, তিনি নামাজ আদায় করতে পারেন এবং তিনি যে কোনো ইচ্ছা সেখানে যাইতে পারেন। আমরা কিতাব থেকে প্রমাণ করেছি। যদি কোনো মায়ের সন্তান এই কিতাবের একটা পৃষ্ঠাকে, এই একটা অর্থকে কেউ চ্যালেঞ্জ করতে চায়, আমি তার সাথে বসতে রাজি আছি। নবী জীবিত, এটা আমি প্রমাণ করে দেব। সকলে বলে আলহামদুলিল্লাহ। ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনারা সকলে শেয়ার করে দিবেন, এবং আজকের দলিলে আমরা দেখতে পেলাম নবী জিন্দা নাকি মরা নবী? আমরা নবীকে জিন্দা নবী মানি, সেই জীবিত নবীকে মেনেই আমরা কবরে যেতে চাই। সকলে বলে আমিন।